প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণী তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো এখান থেকে এই পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তোমাদের যে পূর্ণমান রয়েছে কিন্তু 30 এবং সময় 1 ঘন্টা। তো এই প্রশ্ন সেটটি প্রত্যেকটা উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। অবশ্যই তোমরা প্রত্যেকে এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং বলে রাখি যে এটা কিন্তু একটি অরিজিনালি প্রশ্নপত্র আলোচনা করেছি তোমাদের সামনে। উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে মিলিয়ে নাও। তো দেখো, প্রথম তোমাদের বিভাগ কয় রয়েছে, ঠিক আছে। বিভাগ কয়ে মোট 12টা প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্রশ্ন, 3টে করে 4টে করে অপশান পাবে তোমরা। প্রশ্ন 1, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন দেখো যে জলের পরিমাণ বেশি থাকে কোথায়, এটা উত্তর করবে পেশিতে। 2, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, উত্তর করো 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট। নখ ও চুলে যে প্রোটিন থাকে তা হলো, উত্তর কেরাটিন থাকে। 4 নম্বর, লিনতাপ পদার্থের কি করে, অবস্থার কিন্তু পরিবর্তন ঘটায়, ঠিক আছে। অপশান ক মানে এ করবে হচ্ছে সঠিক, অবস্থার পরিবর্তন ঘটায়। অবস্থান্তর মানে অবস্থার পরিবর্তন ঘটায়। সালফেট মূলকটি হলো, এটা করো যে SO4 2 to the power -1, এই যে, ঠিক আছে, এইটা SO4 2 এইটা সি, অপশান সি করবে সঠিক উত্তর। 6 নম্বর দেখো সস্তা বিরিয়ানি, এই যে সস্তা বিরিয়ানিতে কি থাকে জানো, মেটালিন ইয়েলো, এটা কিন্তু একটা কালার। এই মেটালিন ইয়েলো থাকে হচ্ছে সস্তার বিরিয়ানিতে। কার্বনের যোজ্যতা কত, কার্বনের যোজ্যতা এটা করো 4, ঠিক আছে। এবারে 8 নম্বর প্রশ্ন যে টিনের চিহ্ন কি, এটা করো SN, পুরোটা হচ্ছে স্টানাম, বানানটা আমি এখানে লিখে দিই তোমাদের সুবিধা হবে। দেখো ST, ঠিক আছে, ANNUM। ফারেনহাইট স্কেলের 1 ঘর সেলসিয়াস স্কেলের কত ঘর হবে, এটা করবে 5/9 ঘর, এই যে এটি করবে। 10 নম্বরে রয়েছে বাষ্পীয় ভবনের যে বিপরীত প্রক্রিয়া তাকে কি বলা হয়, তাকে বলা হয় ঘনীভবন। জলে দ্রবণীয় ভিটামিন কি, উত্তর করো সি। আর যদি অপশানে বি থাকতো তাহলে বিও করতে পারতে। এটা হচ্ছে জলে দ্রবণীয়। আর তেলে দ্রাবণীয় কোনটা, তেলে দ্রবণীয় হবে ADEK, ঠিক আছে। এগুলো হচ্ছে সব তেলে দ্রবণীয়, যেটা সবুজ দিয়ে দাগ দিলাম। আর সি এবং বি কমপ্লেক্স, এটা হচ্ছে জলদ্রবণীয়। 12 নম্বর প্রশ্ন, গয়টার নামক রোগটি যে খনিজ মৌলের অভাবে হয় সেটি করবে আয়োডিনের অভাবে, এই যে I2, ঠিক আছে, আয়োডিনের অভাবে কিন্তু মানে এই খনিজ মৌলের অভাবেই গয়টার রোগটি হয়। এবারে দুদাগে বলছে, এগুলোও 1 মার্কসের এসএকিউ কোয়েশ্চেন। ম্যারাসমাস কি, দেখো ম্যারাসমাস হচ্ছে এটা শক্তি বা ক্যালোরি ঘটিত, তো শক্তির ঘাটতি দ্বারা চিহ্নিত এক ধরনের মারাত্মক অপুষ্টি এটি, বা বলতে পারো যে ক্যালোরি প্রোটিনের চরম অভাবেই কিন্তু ম্যারাসমাস রোগ হয়। 2, এসআই পদ্ধতিতে, এখানে বাকি প্রশ্নটা কিন্তু বলে দিয়েছিল, এখানে মিস্টেক ছিল প্রিন্টিং। এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কেল। বিক্রিয়াজাত পদার্থ শনাক্ত করো, তো 2KClO3, এটা হচ্ছে তাপ দিলে কি হবে, তাপ দিলে হবে 2KCl, ঠিক আছে, প্লাস এটা করো 3O2। 4 নম্বর হচ্ছে প্রোটিনের গঠনগত উপাদান, উত্তর করো অ্যামিনো অ্যাসিড। 5 নম্বর যেটা রয়েছে Al2, এটা রয়েছে কি Fa2O3 + 2Al, তাই তো, এটা করে দাও Al2O3, এই খোপে করো Al2O3 + 2Fe, ঠিক আছে। তারপরে 6 নম্বরে রয়েছে জলের বাষ্পীভবনের লিনতাপ, এটা করো তোমরা 540 ক্যালোরি পার গ্রাম, KCl মানে কিলো ক্যালোরি পার গ্রাম, ওকে, CL করবে CL। নেক্সট দেখো, খ বিভাগে রয়েছে স্কারভি ও রিকেট কোন ভিটামিনের অভাবে হয়, এগুলো 2 মার্কসে রয়েছে। তো স্কারভি কোন ভিটামিনের অভাবে বলেছে, তাহলে এটা করবে সি। আর রিকেট যখন দিয়ে দিয়েছে, রিকেট করবে ভিটামিন ডি, ঠিক আছে।
আর প্রত্যেকটা বলে দিই, এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়, বিতে বেরি হয়, সিতে স্কারভি, ডিতে রিকেট রোগ হয়। 40 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত হবে? এটা করো 4.44। এটা করো 4.44। কার্বন পরমাণুর গঠনচিত্র অঙ্কন করো, যেখানে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, ভর সংখ্যা 12 দেওয়া আছে। এটা নিজেরা করবে, আর না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, দিয়ে দেবো তোমাদের কমেন্টে। রাসায়নিক বিক্রিয়া কত প্রকার, কী কী? রাসায়নিক বিক্রিয়া কিন্তু 5 প্রকার, ঠিক আছে? ওটা হচ্ছে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, আর হচ্ছে দ্বিখণ্ডন এবং দহন। ওকে, নেক্সট, সমতা বিধান দেওয়া রয়েছে দুটো, এটা তোমরা করে নেবে। আর অপুষ্টির ফলে শিশুদের কী কী সমস্যা, এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্রটা রয়েছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং এই প্রশ্নপত্রটি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে যুক্ত থাকো এবং কমেন্ট করে জানাবে প্রত্যেকে। সেখান থেকে সম্পূর্ণ তোমরা ফ্রিতে এই প্রশ্নপত্রটি তোমরা কিন্তু ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।